সকলেই প্রাণ ভরে উচ্চভাবে বলুন আল্লাহু আকবার, আর হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বাংলাদেশের যুব সম্প্রদায়ের আইকন, বাংলাদেশের এপার বাংলা ওপার বাংলা, ভারত, আসাম, ত্রিপুরার মধ্যমণি জনাব হযরতুল আল্লাহ বিশিষ্ট মুফাসসিরে কেরাম হযরত মাওলানা মুহতারাম আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়া, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিশিষ্ট ওয়াইজিদ, আমার অত্যন্ত প্রিয় এবং ভারতের প্রিয়, ভারত উপমহাদেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তরে যিনি তাফসীর করেন, উত্তরবঙ্গের আইকন জনাব হযরত মাওলানা মুহতারাম মাসউদুর রহমান সিদ্দিকী দামাত বারকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়া, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সামনে উপবিষ্ট আল্লাহ ওয়ালা নেককার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় বাবাজিরা, সম্মানীয় আমার ভাইয়েরা, সমবয়স্ক আমার বন্ধুরা, মাইকের মধ্য দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন, এলাকার গৃহে কর্মে ব্যস্ত থাকা পর্দা নাসিনা সম্মানীয় আমার মায়েরা ও বোনেরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানীয় উপস্থিতি, সকলকে আমি ভারত থেকে আগত গুনাহগার মোহাম্মদ হাসানুজ্জামান আপনাদেরকে ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, সুস্বাগতম, সাধুবাদ জানিয়ে পারা নাম্বার 18, সূরা নাম্বার 24, সূরার নাম সূরাতুন নূর, 31 নম্বর আয়াতের কিয়াদ অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি। বর্তমানে আপনারা জানেন ভারতবর্ষের একটি রাজ্য আছে, রাজ্যটির নাম বিহার। কি নাম বললাম? বিহার নাম শুনেছেন? কয়েকদিন আগে সেখানে ইলেকশন হয়েছে। দিস ইজ নট এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নাই। আমি রাজনৈতিক কথাবার্তা এখানে বলা পছন্দ করি না। আমি কোরআন থেকে আপনাদের সামনে একটু কথা বলার চেষ্টা করব সামান্য সময়ের জন্য। মহতরম সামিন আযম, সম্মানিত উপস্থিতি, ভারতের বিহারের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, 10তম মুখ্যমন্ত্রী, নাম তার নীতিশ কুমার। কি নাম বললাম? নীতিশ কুমার। নীতিশ কুমারের হুঁশ হারিয়ে গিয়েছে। নীতিশ কুমার আমার একটা পর্দা নাসিনা, আমার একটা ইয়াং যুবতী, আমার বোন, পর্দা পড়ে তিনি ডক্টর, চিকিৎসক। সেই চিকিৎসকের গতকাল, গত 14ই ডিসেম্বর তার যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার তার হাতে তুলে দেবে, ঠিক সেই সময়তে সেই বোনকে পর্দা খোলার জন্য নীতিশ কুমার প্রথম থেকে বিবৃতি দিলেন। বোন বললেন এটা আমার অধিকার, আমি পর্দা খুলব না, কারণ কোরআন বলেছে পর্দা করা নারীর জন্য এটা হলো ফরজ আইন। কথা ঠিক কিনা? হাত উঁচু করে বলুন কথা ঠিক না বল। সম্মানিত উপস্থিতি, আমার বোন তিনি ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে, ভারতের যে সংবিধান আছে, ভারতের রুলস এন্ড প্রসিডিওর আছে, ভারতবর্ষের যে কারিকুলাম আছে, 1950 সালে বাবা সাহেব আম্বেদকর জানুয়ারি 26 তারিখে তিনি খসড়া রচনা করেছিলেন। আর্টিকেল নাম্বার 38, all minorities whether based on religion or language shall have the right establish institution of their choice. আর্টিকেল নাম্বার 38 ভারতবর্ষের কনস্টিটিউশন রুলস এন্ড প্রসিডিউরটা আমি আপনাদের সামনে বললাম। ওই রুলস এন্ড প্রসিডিউরের লেখা আছে নানা জাতের নানা মত, নানা পরিধান, বিবিধের আছে দেখো মিলন মহান, পঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, হিন্দু মুসলিম মোরা এক বৃন্তে দুইটি কুসুম। হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। এ বাংলাদেশের কবি নজরুল আমাদের নয়নের মণি। কবি নজরুল বলেছিলেন মোরা এক বৃন্তে, একটা বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। ভারতবর্ষের প্রথমে আমাদের আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম তিনি পদার্পণ করেছিলেন। কথা ঠিক না ভুল? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বানি আদমকে সম্মানীয় করেছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সেই ভারতের মাটি থেকে আমরা বহিরাগত নয়,
আমরা ভারতবর্ষে আছি, আমরা ভারতবর্ষে থাকবো। इन फ्यूचर हम भारत के पैदा हुए, हम भारत के रहने वाला है। जिसे टाइम में अल्लाह की तरह हम जा सकते हैं मौत के पर में, वही भारत के मिट्टी में हमारा कब्र हो सकते हैं, दूसरा कोनो मुल्क में हम नहीं जाएंगे। चिल्लाए बोलुन अल्लाहु আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে পর্দা করার তিনি অধিকার দিয়েছেন, আমাদের মাদ্রাসা করার অধিকার দিয়েছেন, মসজিদ করার অধিকার দিয়েছেন। হিন্দু ভাইয়েরা মন্দির বানাবে, খ্রিস্টান ভাইয়েরা তারা গির্জা বানাবে, বৌদ্ধরা তারা গুরুদুয়ার বানাবে, আর মুসলমান ভাইয়েরা তারা মসজিদ বানাবে। যে মসজিদে अल्लाह ने हम सबको बनाया और इसीलिए हम सब लोगों अल्लाह को सिजदा के वास्ते हम सर झुक सकते हैं। चिल्लाए बोलो अल्लाहु আকবার। মসজিদ সিজদা দেওয়ার জায়গা, কথা ঠিক না ভুল? সেই মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের কনস্টিটিউশন দিয়েছে, সেই পর্দা থাকার অধিকার ভারতবর্ষের কনস্টিটিউশন দিয়েছে, ভারতবর্ষের রুলস এন্ড প্রসিডিউর দিয়েছে, ভারতের সংবিধান দিয়েছে। নীতিশ কুমারের হুঁশ হারিয়ে ফেলেছে, সে জানে না যে ভারতবর্ষের যে সংবিধানকে আমরা মান্যতা দেয় সেখানে মুসলমানদের পর্দা করার কথা বলা হয়েছে, মুসলমানদের অধিকার দিয়েছে যে যা ধর্ম তারা পালন করতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম, একজন মা একজন বোন ডক্টর পাস করেছেন, কারণ আল্লাহর নবী বলেছেন যদি তোমাকে চীন দেশে যেতে হয় চীন দেশে চলে যাও, মূর্খ হয়ে মরো না। আজকের নারী শিক্ষার কথা কারা বলে? 1980 সালে নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন তোমরা আমাকে শিক্ষিতা মা দাও, আমি তোমাদের শিক্ষিত একটা জগৎ দেব। নেপোলিয়ন বোনাপার্টের 1000 বছর আগে প্রফেট জগৎগুরু মোহাম্মদ রাসূলুল্লাহ সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, তিনি বলেছিলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমা ও মুসলিমাতিন, প্রত্যেকটা নর এবং নারীকে ইলম শিক্ষা করা হলো ফরজে আইন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আজকের নারী শিক্ষার কথা আমরা বলি, ইসলাম দিয়েছে নারী শিক্ষার কথা। ইসলামে নারীরা সব কিছু করতে পারবে, তারা কলেজে যেতে পারবে, ইউনিভার্সিটিতে যেতে পারবে, নারী চাকরিতে যেতে পারবে, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে। কিন্তু পর্দা পরিহিতা হিজাবের মধ্য দিয়ে নারী করতে পারে। নারী আমাদের একটা সম্মানীয় পাত্র। ইসলামে নারীদের মর্যাদা ইসলাম যে দিয়েছে, পৃথিবীর অন্য কোন ধর্মকে আমি ছোট করছি না, ক্রিটিসাইজ করছি না। কোরআন যে নারীদের অধিকার দিয়েছে, রাসূল যে নারীদের অধিকার দিয়েছে, তমাম পৃথিবীর কোন প্রসিডিউর, তমাম পৃথিবীর কোন কনস্টিটিউশন, কোন আইডিওলজি, কোন থিওলজি, আল্লাহ পাক এবং রাসূল যে নারীর যে মর্যাদা দিয়েছে পৃথিবীতে অদ্বিতীয় কেউ দেয়নি, পশ্চিম কালেও দিতে পারবে না। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সেই নীতিশ কুমার আমার মায়ের সেই পর্দা, যখন মা বোন বলল না আমি এই পর্দা খুলবো না, তখন তার মুখ থেকে পর্দাটা খুলে দিল। বেহায়াপনা নীতিশ কুমারকে আমি সাবধান করতে চাই। নীতিশ কুমার, তুমি একটা মহিলার পর্দা ভারতের বিহারে করেছ, কিন্তু তামাম পৃথিবীর মায়েরা, শুধু মুসলমানেরা নয়, অন্য ধর্মের মেয়েরা মায়েরা তারাও এই পর্দাকে সম্মান করে। কথা ঠিক না ভুল বলছি? আজকের আমার মায়েদের বোনেদের বলবো, এই পর্দা করার জন্য আল্লাহ নবী 1500 বছর আগে বলেছে। আব্দুল্লাহ ইবনে জাবির থেকে একটি হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। বুখারী শরীফের হাদিস আপনাদের কাছে বলছি। আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্ব নবীর ঘরেতে ঢুকে পড়লেন। এমত অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ, দয়াল নবী সরকারে দো আলাম, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত আছেন। হঠাৎ করে সাহাবী আমার ঢুকে পড়ল। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, নবী নন্দিনী, तमाम পৃথিবীর মায়েদের যিনি সরদারনী, ইমাম হাসান এবং হুসাইনের আম্মা জান, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে অন্য একটি হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জমিনে 3টি 4টি দাগ কেটে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা মানা ইয়া রাসূলুল্লাহ, 4টি দাগ আপনি কেন কেটে দিলেন? নবীজি বললেন, ওই 4টি দাগের প্রথম দাগ হলো হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বিনতে মুহাম্মদ, তৃতীয় নাম্বার মারিয়াম বিনতে ঈসা, চতুর্থ নাম্বার হলো
আসিয়া হযরত আসিয়া রাদিয়াল্লাহু হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের স্ত্রী, এই চারটি নারীকে সম্মান আল্লাহ তাআলা এত ঊর্ধ্বে দান করেছেন। সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়তে চাকি ঘুরিয়ে ঘুরিয়ে আটা তৈরি করার জন্য জব তৈরি করছিলেন। এমন অবস্থায় সাহাবী ঢুকে বললেন, সম্মানিত আমার মায়েরা, এই পর্দার বিধান কিভাবে আসলো? উম্মুল মুমিনিন হযরতে মা ফাতেমাতুজ জাহরা, হযরতে মা ফাতেমাতুজ জাহরা तमाम পৃথিবীর নারীদের সরদারিনী, তিনি যখন ওই জাটা দিয়ে চাকি দিয়ে চপ আটাই মেশা তৈরি করছিলেন, সেই সময়টা আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমি বাংলায় আপনাদের কাছে কথা রাখছি, হিন্দিতে বললে হয়তো অনেকে বুঝতে পারবেন না, সংক্ষেপ কথা সংক্ষেপ আলোচনা। ফাতেমাতুজ জাহরা যেই সময়তে চাকা ঘোরাচ্ছিলেন, সেই সময়তে तमाम পৃথিবীর যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন যে কোনো একজন ফাতেমাতুজ জাহরার কোলে উঠে গেল। আমাদের বাচ্চারা যখন কান্নাকাটি করে মায়েদের বুস্তান, মায়েদের দুধ পান করার জন্য, আজকের যুগের মেয়েরা মায়েদের দুধ তারা পান করতে দেয় না, তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাদের লাবণ্য নষ্ট হয়ে যাবে। কিন্তু মায়েদের দুধে আল্লাহ তাআলা যে প্রোটিন রেখেছেন, तमाम পৃথিবীর সমস্ত প্রোটিন গুলো হার মানাবে। শুধু কি প্রোটিন? মায়েদের দুধে প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি12 মায়ের দুধের মধ্যে ভরপুর রেখে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই সময়তেই নিজের পর্দা একটু অবনীত হলো, আর নিজের পর্দা অবনীত হওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলতে লাগলেন। ও ফাতেমা, আজকে তোমার পর্দা অবনীত হয়েছে, তোমার পর্দা দ্বিগুণিত হয়েছে, কাল কিয়ামতের ময়দানে মাশরে আমি রাসূলুল্লাহ আসামের কাঠগড়ায় আমার জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, হযরতে ফাতেমাতুজ জাহরা সেদিন থেকে মৃত্যু পর্যন্ত যে পর্দা করেছিলেন, সেই পর্দা আমাদের করতে হবে। আমার মায়েরা, বোনেরা, গোটা বিশ্বের ইসলামের শত্রুরা যদি একদিকে হয়ে যায়, শত্রুরা যদি একদিকে হয়ে যায়, কোরআনের শত্রুরা যদি একদিকে হয়ে যায়, আমাদের ঐক্যবদ্ধ ভাবে কোরআনের আইডিওলজি, কোরআনের থিওলজি, কোরআন যেটা বলেছে সেই অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? হাত উঁচু করে বলুন, চলার দরকার আছে না নাই? আল কোরআন যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর কোরআন যেখানে আমরা আছি সেখানে। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপ কথা সংক্ষেপ আলোচনা আমি কি করছি, যেহেতু আমি একটু সময় মাসুদুর রহমান সিদ্দিকী ভাইজান আমাকে অনুরোধ করলে আমি আপনাদের কাছে রেখেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ভারত থেকে এসেছি মুসাফির হালাতে, আমি আপনাদের সকলের জন্য, এটা হলো রৌমারি একটা চর, ঠিক কিনা? এই রৌমারি চরের পার্শ্ববর্তী এলাকা যারা মাইকের মধ্য দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন, তাদের সকলের